আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেরেন্স কুক অ্যান্ড ব্লগ। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রাঁধুনির হালিম মিক্সড। এটা খুব কম সময়ে আমি কিভাবে রান্না করি ভিউয়ার্স, সেটাই আমি আজকে দেখাতে যাচ্ছি। তাহলে চলুন কথা না বলে চলে যাচ্ছি মূল রান্নায়। এখানে আমি একটা বলে রাঁধুনির হালিম মিক্সডের প্যাকেট থেকে যে দুইটা প্যাকেট ছিল সেই প্যাকেট দুটা বের করে এখানে একটি বোলের মধ্যে ঢেলে দিয়েছি। তারপর আমি ফুটন্ত গরম পানি এর মধ্যে ঢেলে দিলাম, দিয়ে আমি এভাবে রেস্টে রেখে দিব প্রায় 1 ঘন্টার জন্য। যাদের আরও বেশি সময় থাকবে তারা আরও বেশি ভিজিয়ে রাখতে পারেন। আর এখানে আমি গরুর মাংস ম্যারিনেট করে রেখেছি। আর এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখানে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। পেঁয়াজটাকে খুব সুন্দর মতো আমি ভেজে নিচ্ছি, বেরেস্তা তৈরি করব। আর চুলার আঁচটা মিডিয়ামে ছিল। এভাবে নাড়তে নাড়তে পেঁয়াজটা আর ভাজা হয়ে গেছে, বেরেস্তা তৈরি করে নিলাম আর একটা বাটিতে এবার তুলে নিচ্ছি। আর এই যে তেলটা ছিল প্যানের মধ্যে পেঁয়াজ বেরেস্তা করার পর এর মধ্যে গরুর মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আমি রান্না করে নিব। আর হালিমের প্যাকেটের মধ্যে যে মশলা ছিল, এটা হচ্ছে যে মশলা, সেই মশলার প্যাকেটটার মুখটা কেটে মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। আর কিছুটা মশলা রেখে দিয়েছি, হালিমটা যখন রেডি হয়ে যাবে নামানোর আগে দিয়ে দিব। তো এখন খুব ভালো মতো ওই মশলাটা দিয়েই কষিয়ে নিচ্ছি। আর আমি মাংসটা যখন ম্যারিনেট করে নিয়ে রেখেছিলাম তখন মাংসের মধ্যে আদা রসুন দিয়ে রেখেছি মরিচের গুঁড়ো, এর জন্য আর এক্সট্রা আর কিছু দিচ্ছি না। তো এভাবে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে আবার নেড়ে নেড়ে এভাবে কষিয়ে নিয়েছি। আর মাংসটাকে প্রায় 40% মতো সেদ্ধ করে নিলাম। আর যখন 40% মতো সেদ্ধ হয়ে গিয়েছে তখন এই যে ভিজিয়ে রেখেছিলাম চালগুলো হালিমের, সেগুলো চাল ডালগুলো এখন এই গোশের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আরও কিছু পানি দিয়েছি প্রায় 1 কাপের মতো, দিয়ে এখন নেড়ে চেড়ে, আর এ সময় কিন্তু বারবার নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে। নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি প্রায় 50 মিনিটের মতো। আর দেখুন এ পর্যায়ে উপরে একটু তেল ভেসে ভেসে উঠেছে। আর আগে থেকে ওই যে মশলা দিয়েছিলাম হালিমের সাথে, যে মশলাটা ছিল প্যাকেটের মধ্যে, সেই মশলাটা কিছু অংশ রেখে দিয়েছিলাম, ওইটা এখন দিয়ে দিচ্ছি। দিয়ে আরও কিছুটা সময় নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিব। আর উপর থেকে দেখুন তেলটা হালকা হালকা ভেসে উঠেছে, তার মানে বুঝে নিয়েছি এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নিলাম, নিয়ে এখন পরিবেশন করার জন্য বাটিতে ঢেলে নিচ্ছি। আর এই যে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি উপরে। আর পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর এর উপর দিয়ে দিচ্ছি আদা কুচি, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি করে রেখেছিলাম। এগুলো কিন্তু আগে থেকে সব কিছু আমি রেডি করে রেখেছিলাম। আর এখন দিয়ে দিচ্ছি লেবু, আর চাইলে আপনারা কাঁচামরিচ কুচি করে দিতে পারেন। তো এই তো আমার রেডি হয়ে গেল হালিম। এটা খেতে কিন্তু অসাধারণ। হালিম রান্না করতে খুবই কম সময় লাগে, আর উপকরণ তো সব কিছুই রেডিমিক্স রাঁধুনির প্যাকেটের মধ্যেই থাকে, শুধু একটু গরুর গোশ হলেই যথেষ্ট ভিউয়ার্স। তো যারা যারা আমার মতো এরকম হালিম খেতে পছন্দ করেন তারা কিন্তু খুব সহজেই কম সময়ে এভাবেই হালিম রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করছি সবার অনেক বেশি ভালো লাগবে। তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাইকে আল্লাহ হাফেজ।